গতকালকে গেছিলাম একটি আম বাগানে। এই বাগানটিতে অসংখ্য গাছ রয়েছে। এজন্য এই বাগানে বিভিন্ন ধরনের আম পাওয়া যায়। বছরের শুরুর দিকে কয়েক ধরনের আম পাকে। তার মধ্যে সবথেকে জনপ্রিয় আম হচ্ছে গোপালভোগ আম। তাই বাগানটিতে যাওয়ার পরে আমরা গোপালভোগ আমের গাছ খুঁজি। যদিও বাগানটিতে গেছিলাম একটি বিজনেস পারপজে। তারপর পুরো বাগানটি আমরা ঘুরে দেখি, প্রত্যেকটা গাছে বেশ ভালোই আম ছিল। তো এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোম্বাই খেরসা, অর্থাৎ বোম্বাই জাতের এই আমটি বেশ বড় হয় সাইজে। এই আমটি পেকে গেলে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয়। সো বছরের একটা সময় কিন্তু শুধু এই আমটা পাওয়া যায়। মানে বিষয়টা হলো সিজনাল আম হিসাবে আম কিন্তু বছরে একবারই পাওয়া যায়, একদম ফ্রেশ টাটকা টাটকা। আর বাংলাদেশের অন্যান্য অঞ্চলের থেকে রাজশাহীর আম কিন্তু একটু বেশি সুস্বাদু। এজন্য পুরো বাংলাদেশে এই আমের চাহিদা অনেক বেশি। শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন দেশে যে সকল দেশ থেকে বাংলাদেশের আম আমদানি করে থাকে তাদের দেশেও কিন্তু রাজশাহীর আমের একটা ব্যাপক সুনাম রয়েছে। বিভিন্ন ধরনের ফল এগুলো মাটির উপর নির্ভর করে এর স্বাদ ও মান নির্ধারিত হয়ে থাকে। রাজশাহীতে যেমন যদি আপনি আপেল বা আঙুর ফল চাষ করেন তাহলে কিন্তু পাহাড়ি এলাকার আপেল আঙুরের যেরকম স্বাদ হয় সেই স্বাদটা পাবেন না। তাই রাজশাহী বিভাগের কয়েকটি জেলার আম বেশ সুস্বাদু হয়ে থাকে এর মাটির গুণাগুণের কারণে। বিশেষ করে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার আম অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তাই আপনি বাংলাদেশে যে প্রান্তেই থাকেন না কেন, আপনি রাজশাহীর আম খেয়ে দেখতে পারেন যে এই আম কতটা সুস্বাদু হয়ে থাকে। আমরা যে বাগানটিতে গিয়েছিলাম এটি রাজশাহী শহর থেকে খুব কাছেই। যেহেতু আমরা বিকেলবেলা গেছিলাম, বিকেলবেলাটা খুব ভালো এনজয় করেছি। সবুজ প্রকৃতির মাঝে সবসময়ই মন প্রফুল্ল হয়ে থাকে। বিশেষ করে এই যে আম বাগানে বড় বড় আম গাছ থাকার কারণে ছায়াযুক্ত স্থান, যা অনেকটা শীতলতা দান করে। তো এরপর আমরা কয়েকটা গোপালভোগ আম কাটি এবং আমগুলা খেয়ে দেখি। গোপালভোগ আম যেন মধুর মতো একদম মিষ্টি। যদিও গোপাল আমের থেকে ল্যাংড়া আমটা আরও বেশি সুস্বাদু হয়ে থাকে, কিন্তু ল্যাংড়া আমটা কিন্তু বছরের প্রথমের দিকে পাওয়া যায় না। যেহেতু বাংলাদেশে কয়েক জাতের আম রয়েছে তাই এক একটা আম এক একটা সময় কিন্তু পাকে। তো যাই হোক, বাগানে আমরা কয়েক ঘন্টা সময় কাটানোর পরে রুমের দিকে ফিরে আসি। আমি এখন যেখানে আছি এটি হলো রাজশাহী লিলি হল মোড়। এই জায়গাটি আগে এতটাও সুন্দর ছিল না। এখানে রাস্তার দুই পাশে বিশাল পরিমাণে গর্ত ছিল। বর্তমানে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না এই রাস্তার কত ডেভেলপমেন্ট হয়েছে। তো রাজশাহীর আসল সৌন্দর্য কিন্তু রাজশাহীর রাস্তাগুলা এত বেশি ওয়াইড এবং নিট অ্যান্ড ক্লিন, এবং রাস্তার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গাছ লাগানো, বিভিন্ন ধরনের ফুলের গাছ, যা রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করেছে। বিশেষ করে বাংলাদেশের অন্যান্য শহরের তুলনায় আপনি যদি ফ্রেশ নিঃশ্বাস নিতে চান তাহলে একবার হলেও কিন্তু এই রাজশাহী শহরে আপনাকে আসতেই হবে। এবং রাজশাহী শহর থেকে গ্রাম কিন্তু খুব বেশি দূরে না, অর্থাৎ এক ঢিলে দুই পাখি হয়ে যায়। আপনি যদি রাজশাহী শহরে ঘুরতে আসেন, সে সাথে রাজশাহী শহরের আশেপাশে যে গ্রামগুলো আছে চাইলে সেই গ্রামগুলোও কিন্তু ঘুরে দেখতে পারেন। সো এখনও যারা রাজশাহীতে বেড়াতে আসেননি, অবশ্যই সকলের ইনভাইট রইল আম খাওয়ার এবং রাজশাহী শহর ঘুরে দেখার। সেই সাথে রাজশাহী শহরের আশেপাশের যে সবুজ প্রকৃতি সমৃদ্ধ গ্রাম রয়েছে সেই গ্রামগুলো ঘুরে দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।